আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় সফর অবস্থায় থাকি, হতে পারে রমজান মাস অথবা রমজানের বাইরে অন্য কোনো সময় আমরা রোজা রাখায় অভ্যস্ত। তো সফর অবস্থায় আমি রোজা রাখবো কি রাখবো না সে ব্যাপারে একটু নির্দেশনা হচ্ছে, যদি আমি স্বাস্থ্যে যদি কুলায় তবে রোজা রাখবো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু রোজা ভাঙার ব্যাপারেও কিন্তু এখতিয়ার আছে। কেননা এমন একটি ঘটনা ঘটেছিল, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। হঠাৎ তিনি লোকের জটলা এবং ছায়ার নিচে এক ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলেন, এর কি হয়েছে? সম্ভবত এই লোকটি হয়তো দুর্বল হয়ে গিয়েছিল সফর অবস্থায়। এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আসলাম এই মানুষের জটলা দেখে জিজ্ঞেস করেন, লোকটার কি হলো, কেন এখানে জটলা? তখন লোকেরা বলল, ইয়া রসুল আল্লাহ, সে সাইম, অর্থাৎ তিনি সাম পালনকারী। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন, সফরে সাম পালনে কোনো সওয়াব নেই। অর্থাৎ যদি স্বাস্থ্যে না কুলায়, স্বাস্থ্যের কষ্ট দিয়ে এমনও হতে পারে সে অসুস্থ হয়ে ভেঙে পড়বে, এই ধরনের কোনো সফরের ক্ষেত্রে হতে পারে। এটি নফলের ক্ষেত্রে বলা হয়েছে। নফল সাওমে ক্ষেত্রে আসলে সফর অবস্থায় নফল সাওম পালন না করাটাই উত্তম। হ্যাঁ, তবে ফরজ সাওমের ক্ষেত্রে যদি কেউ করতে পারে, সাওম পালন করতে পারে, সেটা তার জন্য উত্তম। ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য উত্তম যদি সম্ভব হয়। কিন্তু রোজা ভাঙার ব্যাপারে এখতিয়ার আছে। হাদিসটি এরকম, হাদিসু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم في سفر فرأى زحاما ورجلا قد ذلل عليه فقال ما هذا؟ فقالوا صائم فقال ليس من البر الصوم في السفر। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরের মধ্যে একটি জটলা দেখতে পেলেন এবং ছায়ার নিচে এক ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলেন, এর কি হলো? তখন লোকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটি সাইম বা রোজাদার। তখন হুজুর বললেন, এভাবে অসুস্থ হওয়ার কোনো মানে হয় না, কেননা সফরে এই নফল সাওমের কোনো সওয়াব নেই। অর্থাৎ স্বাস্থ্যকে কষ্ট দিয়ে এইরকম সাওম পালন করার ক্ষেত্রে সওয়াব নেই। আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আমরা পালন করার চেষ্টা করবো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।